আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আজকে হেডলাইন করেছি ধন্যবাদ সেনাপ্রধান এবং আমাদের ডিফেন্স বাহিনীকে নিয়ে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমি সেনাপ্রধান ও সেনাবাহিনীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সেনাপ্রধান, আমি জানি আপনি অনেক প্রতিকূল পরিস্থিতি পার করেছেন, অনেক প্রেশার আপনার উপরে ছিল, বিদেশি প্রেশার ছিল, দেশের অভ্যন্তরীণ প্রেশার ছিল এবং রাষ্ট্র ক্ষমতার নেয়ার লোভও সামনে ছিল, কিন্তু আপনি সব কিছু উপেক্ষা করেছেন। বাংলাদেশিরা, আমরা বাংলাদেশি এবং বাঙালি জাতি আপনার এই অবদানের কথা চিরদিন মনে রাখবে। বাংলাদেশের ইতিহাসে আপনি একজন সফল সেনাপ্রধান হয়ে থাকবেন বাংলাদেশের প্রতিটি মানুষের মনে। আপনি কি করেছেন? আপনি আমাদেরকে গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন, আপনি অনেক মায়ের বুক রক্ষা করেছেন সন্তান হারা থেকে। প্রিয় সেনাপ্রধান, আপনাকে ধন্যবাদ দিয়ে তো শেষ করা যাবে না। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন এবং আপনাকে একজন দেশপ্রেমিক হিসেবে কবুল করুন, আমিন। প্রিয় সেনাপ্রধান, আপনার নিকট আমাদের আরও কিছু চাওয়া আছে। আমরা জেনেছি এবং শুনেছি বা অনুমান করেছি যে আমাদের সেনাবাহিনীতে সহ আমাদের 3 বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আমাদের বিজিবিতে ভারতের রয়ের অনেক আধিপত্য আছে। এমনও হিউমার আছে যে প্রতিটা ক্যান্টনমেন্টে নাকি রয়ের অফিস এখন প্রকাশ্যে আছে। প্রিয় সেনাপ্রধান, আপনার নিকট আকুল আবেদন, আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে মুক্ত করুন, আপনি বিমান বাহিনী, নৌবাহিনী এবং বিজেপিকে মুক্ত করুন এবং যারা বাংলাদেশের যারা রয়ের হয়ে কাজ করতেছে তাদের চিহ্নিত করুন এবং বিচারের আওতায় নিয়ে আসুন। প্রিয় সেনাপ্রধান, আপনাকে আমাদের গোয়েন্দা বাহিনীতেও রয়ের জাল আছে, আমরা শুনেছি বা আমরা শুনতে পাই। প্রিয় সেনাপ্রধান, আপনি আমাদের গোয়েন্দা বাহিনীতে রয়ের আধিপত্য খর্ব করে দেন। যারা রয়ের হয়ে কাজ করে তাদের শিকড় উপড়ে ফেলুন এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আপনি যেহেতু এই প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশকে ভালোবেসেছেন, বাংলাদেশের মানুষদেরকে ভালোবেসেছেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন, তাই দয়া করে আপনি এই কাজটা করুন। প্রিয় সেনাপ্রধান, এই অনুরোধটা আপনার নিকট আমাদের থাকে এবং আপনার এই বাহিনীকে দেশপ্রেমিক বাহিনী হিসেবে গড়ে তুলুন। বাংলাদেশের প্রতিটি ডিফেন্স বাহিনীর সদস্য যেন মনে করে ওনারা দেশ রক্ষার জন্য নিয়োজিত, ভারতের আধিপত্য খর্ব করুন। এই অনুরোধ আপনার নিকট থাকলো। আমি আবারও বলছি, আপনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে একটি নতুন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দিতে সাহায্য করেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করেন।